আজকে আমি তোমাদের সঙ্গে 3টে DIY শেয়ার করব। তো প্রথম যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা ট্রে তৈরি করব। তার জন্য আমি একটা কার্ডবোর্ড বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি, ওপরে যে ঢাকাটা থাকে সেটা নিয়েছি। আর এটাকে আমি কি করব, এই যে আইসক্রিম স্টিক দেখতে পাচ্ছ, এইগুলোকে না চারপাশে স্টিক করব, এই কভারটার চারপাশে। তো প্রথমে আমি মাঝখান দিয়ে কাট করে নিচ্ছি সব স্টিকগুলোকে। দেখো এতগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার গ্লু গানের সাহায্যে আমি চারপাশে সব এগুলোকে আটকে নেব। তো দেখো একটু ছোট বড় দেখাচ্ছে। এখন সমান করে লাগাতে গেলে আবার সমান করে সব কাটতে হবে। আমি দেখলাম যে না, এটাই ঠিক আছে, ভালো লাগছে দেখতে। আনইভেন হচ্ছে, তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না। এরকমই অ্যাজ ইট ইজ রেখে দেবো। তো পুরোটা লাগিয়ে নিলাম। এবারে এটাকে চারপাশে ভাবছি একটু জুট রোপ দিয়ে র্যাপ করব। তার আগে মিডিলে একটা কিছু দিতে হবে, নাহলে কিন্তু ট্রেটা একদম হালকা লাগবে, আমি ইউজ করতে পারবো না। তার জন্য দেখো একটা আলাদা কার্ডবোর্ড সমানভাবে কেটে নিয়ে এই যে মিডিলে এইভাবে বসিয়ে দেবো। তবে এইভাবে শুধু বসাবো না, এটা রেখে দিচ্ছি, কেটে রেখে দিলাম, পরে কি করব দেখাচ্ছি। তো তার আগে আমি কি করছি, এই জুট রোপটাকে চারপাশে র্যাপ করে নিচ্ছি। তো আগে চলো র্যাপটা করে নিই। চারপাশে র্যাপ কমপ্লিট করলাম। এবারে ভালো করে গ্লুগান দিয়ে আমি ভেতরটাও চিপকে নিচ্ছি। তো মিডিলে যে আমি কার্ডবোর্ডটা কেটেছিলাম সেটাকে কি করব দেখো। তো তার আগে এই যে এজেসগুলো রয়েছে সেগুলো একটুখানি ঢাকতে হবে, নাহলে বাজে লাগবে দেখতে। তার জন্য দেখো এই যে ব্রাউন পেপার, এটা একটা শপিং ব্যাগ ছিল, সেটা থেকেই আমি কেটে আগের DIY করেছিলাম। ওই তোমার ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম বা ওয়াল ডেকোর যেটা, তার থেকেই যে কাগজটা বেঁচেছিল সেখান থেকেই কেটে এই দেখো আমি চারপাশে একটুখানি চিপকে দিচ্ছি। তো কোনো জিনিসই কিন্তু ফেলার নয়। দেখো আমি এর আগের দিন যে কাজটা করেছিলাম এখান থেকে বেঁচে গেছিলো কাগজটা, তো সেটা এখানে ইউজ করে নিলাম। আর চারপাশটা দেখো দেখতে ভালো লাগছে। মিডিলে যে কার্ডবোর্ডটা আমি কেটেছিলাম সেটাকে একটু র্যাপ করব, তাহলে ভালো লাগবে আরও দেখতে। এটা একটা ব্যাগ, শপিং ব্যাগ আর কি। তবে না ওপরটা দেখো একটুখানি কি বলবো, একটু স্লিপারি ধরনের রয়েছে, কোনো প্লাস্টিক জাতীয় কিছু হবে। আর এটাকে যদি আমি ভেতরে দিয়ে দিই দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, আর ফ্লোরাল প্রিন্ট রয়েছে। এ দেখো এবারে এই যে কার্ডবোর্ডটাকে এর সাথে আমি অ্যাটাচ করে নেব। হ্যাঁ, তারপরে জাস্ট মিডিলে ওইভাবে বসিয়ে দিলেই দেখবে খুব সুন্দর একটা ট্রে তৈরি হয়ে যাবে। আর র্যাপ করার জন্য এটাকে দেখো এইভাবে চারপাশে মানে কর্নারগুলোকে কেটে নিতে হবে। নিয়ে তারপরে গ্লু গান দিয়ে বা যে কোনো গ্লু দিয়ে চিপকে দিলেই হয়ে যাবে। দেখো কত ইজি একটা মানে কত ইজিভাবে একটা জিনিস তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। আর নিজে হাতে যেখানে করছি, তোমরা চাইলে কিন্তু এরকম যে কোনো ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারো। আর অনেকটাই মানে কি বলবো, কাজের জিনিসই তৈরি হয়ে যায়। এটা কিন্তু বেশ সুন্দর ইউজ করতে পারবো, সেন্টার টেবিলে আমি যদি রেখে দিই খুবই সুন্দর হবে। আর দেখো প্রিন্টটাও দেখতে বেশ ভালো লাগছে, কোনো ড্রয়িং কিছু করতে হলো না, এখানে একদম ইজিলি তৈরি হয়ে গেল। দেখো মিডিলে একদম এভাবে বসিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট হয়ে গেল। আর কিচ্ছু করব না। তো ভেবেছিলাম ওপর দিয়েও কিছু আমি লেস ফেস লাগাবো, তবে দেখলাম না, অ্যাজ ইট ইজ আমি এরকম যদি রেখে দিই এটাই একটা আলাদা সৌন্দর্য দিচ্ছে ব্যাপারটা, খুবই ভালো লাগছে। তো ফার্স্ট আমি এটা তৈরি করলাম। এবার সেকেন্ড DIY যেটা হচ্ছে সেটা একটা কোস্টার তৈরি করব। অ্যাকচুয়ালি একটা কম্বো প্যাক তৈরি করছি, ঠিক আছে। এটার জন্য দেখো সব আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। আর এটাকে এটার উপরে যাতে আমি যে কোনো কাপ প্লেট রাখতে পারি সেটারই একটা ব্যবস্থা করছি, ওই কোস্টার টাইপেরই বানাচ্ছি। আর খুবই ইজি। তা চলো চটজলদি আগে তৈরি করে নিই এটা।
দেখো পোস্টারটাও তৈরি হয়ে গেল। এবারে আমি স্ট্যান্ডের জন্য কি করছি, এই গ্লুগুলোকে একটুখানি মানে বেশি করে দিয়ে দিচ্ছি। এটা শুকিয়ে গেলে কিন্তু বেশ সুন্দর একটা স্ট্যান্ডের মতন তৈরি হয়ে যাবে। দেখো শুকিয়ে গেছে, বেশ শক্ত হয়ে গেছে। এবারে দেখো যদি আমি নিচে রাখি বা টেবিলের উপর রাখি, বেশ সুন্দর কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে, মানে নড়বে না। আচ্ছা, ওটা হয়ে গেল। এবারে থার্ড যেটা করছি, দেখো এটা একটা ভিনেগারের বটল নিয়েছি, শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, সবই তুমি রেখে দিই কিছু না কিছু করার জন্য। এটাকে কি করবো, একটা ফ্লাওয়ার ভাস হিসাবে বানাবো আর কি। তো ওই ট্রের মধ্যে রেখে দিলে বেশ ভালো লাগবে। যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি, বিশেষ করে নিজে হাতে জিনিস তৈরি করে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট আইডিয়া। কোনো কিছু কিনতে হয় না সেইভাবে। তো দেখো বটলটাকে আমি কি করছি, এই সব আইসক্রিম স্টিক দিয়ে ভালো করে চিপকে দিচ্ছি। এবার লাস্ট যেটা দেখো, যেটা চিপকাতে পারবে না, মানে ছোট বড় হয়ে যায়, তার জন্য একটুখানি কাট করে নিলেই কিন্তু দেখো সমানভাবে সুন্দরভাবে এখানে চিপকে দিতে পারবো। আর বটলের নিচটা একটু উঁচু মতন ছিল তো এক্সট্রা, সেই জন্য পুরোটা আমি কভার করতে পারিনি স্টিকটা দিয়ে। এই জন্য এটাকে কি করছি, আবার এই জুট রোপ দিয়ে চারপাশটা কভার করে নিচ্ছি। তাহলে ওই নিচের পোর্শনটাও মানে ঢাকা হয়ে গেল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে, একটা ডিজাইন মতন তৈরি হয়ে গেল। দেখো একটা ফেলে দেওয়া জিনিসকে কত সুন্দরভাবে ইউজ করা যায়। হ্যাঁ, তো সেটাই আর কি। আর উপর পোর্শনটা একটুখানি আমি আবার একটুখানি কভার করে দিচ্ছি। তো যাই হোক, আর বেশি কিছু করব না, তবে একদম খালি খালি লাগছে। তো ভাবছি এই জুট রোপটা দিয়েই একটা ফ্লাওয়ার মতন তৈরি করে মাঝখানে মানে মিডিলে দিয়ে দেবো। তার জন্য দেখো অল্প অল্প করে ধরো এই 1.5 ইঞ্চি মতন আমি টুকরো টুকরো মানে ওই রোপ থেকে টুকরো করে নিলাম। এবার এই যে ব্রাউন পেপার থেকে একটা সার্কেল মতন ছোট করে কেটে নিলাম। এর মধ্যেই ওই ব্রাউন পেপারের মধ্যেই দেখো ঠিক এইভাবে ধরে ধরে মানে ওই রোপটাকে ধরে ধরে মিডিলে এইভাবে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? আর না হলে এই যে দুটোকে একসাথে চিপকে দিতে হবে। এই যে দড়িগুলোকে যেভাবে দেখাচ্ছি, দেখো চিপকে দিলে একটা ফ্লাওয়ার শেপের মতন চলে আসে না? তো সেটাকেই জাস্ট ওই ব্রাউন পেপারটার মধ্যে চিপকে দিলে সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। আর ওপর পোর্শনেও আবার যে এক্সট্রা একটা ব্রাউন পেপার কেটেছিলাম, মানে সেম মাপেরই দুটো কাটবে সার্কেল মতন। তো ওইভাবে লাগিয়ে দিলে একটা সুন্দর দেখো ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এবার এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো এবার ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে, নাহলে একদম খালি খালি লাগছিল। তো চলো এবার সাজিয়ে ফেলি। একটা কম্বো তৈরি হয়ে এলো, কম্বো সেট বলতে পারো। ট্রেটা দেখো খুবই ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, নিজে হাতে তৈরি করেছি তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। আর উপরের যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটা দেখালাম তোমাদের, একটু স্লিপারি মতন রয়েছে, একটু প্লাস্টিক জাতীয় কিছু আছে ব্যাগটার মধ্যে, সেই জন্য জল টল পড়লেও কিন্তু কোনো অসুবিধা হবে না, বা লিকুইড কিছু পড়লে চা জল যাই হোক। তো ফ্লাওয়ার ভাসটাও দেখো খুবই ভালো লাগছে দেখতে, আর কোস্টারটাও তো দারুণ হয়েছে। লেকগুলো দেখো খুব সুন্দর হয়েছে, যেটা স্ট্যান্ড বানালাম আমি। তো এই দেখো এইভাবে যদি রেখে দিই, নড়বেও না কিন্তু। গ্লু দেওয়া, এর উপরে একটা কাপ রেখে দাও, যাই রাখো না কেন রাখতে পারবে। মানে মোটামুটি একটা সুন্দর কম্বো প্যাক তৈরি হয়ে গেল আমার সেন্টার টেবিলের জন্য, যেটা খুবই ভালো লাগছে। আর নিজে হাতে তৈরি করা জিনিস, বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। মানে বাড়িতে পড়ে থাকা যে কোনো জিনিস যদি আমরা সুন্দরভাবে বানিয়ে নিই কিছু না কিছু, খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। তো দেখো আমি কাপটা রেখেও তোমাদের দেখাচ্ছি। দেখো যে এখানে চা পড়ুক বা জল পড়ুক কোনো অসুবিধা হবে না, জাস্ট একটু মুছে নিলেই হয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগ।